আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাফান রাহা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। আজকে ছোট বাচ্চাদের জন্য কেমনভাবে সুজি রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ছোট্ট বাবুর জন্য এখানে সুজিটা প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে আমার ছোট বাবুর জন্য সুজিটা কিভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে তো সুজিটা আমি ভেজে নিয়েছিলাম, ভাজার পরে কিন্তু আমি পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি বিশুদ্ধ পানি দিয়ে সুজিটাকে রান্না করে নেব। এর মধ্যে কোনো লবণ, কোনো চিনি, কোনো এলাচ, কোনো কিছুই অ্যাড করব না। আপনি যদি আপনার বাচ্চাকে প্রথম সলিড খাবার খাওয়াতে চান তাহলে এইভাবে খাওয়াতে পারেন, এর মধ্যে খেজুর দিতে পারেন। তো এখন এই মুহূর্তে আমার কাছে খেজুর নেই, যার কারণে আমি খেজুরটা দেইনি। তবে এর মধ্যে কিছু একটা তো মেশাবো, তো আপনারা সাথেই থাকুন, দেখতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে আর একটু হলেও আপনারা উপকৃত হবেন। আর এই সুজিটা রান্না করতে অনেকটা সময় লাগে না। আমি যখন রান্না করছিলাম আমার বাচ্চা তো কথা বলছে, একটু একটু করে কথা বলা শিখেছে, তো তাকে বিভিন্ন রকমভাবে আমি খাওয়াই। তো আজকের এটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তা আমার দুষ্টু ছেলেটা কি করছে তো আপনাদেরকে দেখাবো। পা এক্ষুনি যদি এখান থেকে চলে যায় তাহলে এটা ফুটে আর নিচে পড়ে যাবে, তখন ইন্ডাকশনটাও নষ্ট হয়ে যাবে আর বাচ্চার খাবারগুলোও পড়ে যাবে, যার কারণে এখানে দাঁড়িয়ে আছি। অনেকটা অল্প সময় লাগে এটা রান্না করতে। আমি একদম নর্মালে দিয়েছি, দিয়ে এটা রান্না করে নিচ্ছি সুজিটা। তো মাঝে মাঝে আমার বাবুকে আমি এইভাবে খাওয়াই। তো এর মধ্যে কাঠবাদাম, কিশমিশ, খেজুর এগুলো দিলে কিন্তু মানে এই খাবারটা অনেক হেলদিকর হবে। তো সব সময় আমি খাওয়াই আমার বাচ্চাকে, তো আজকে ভাবলাম একটু অন্যরকম করি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। কিছু সময় এটাকে রান্না করে নেব, আর শুকনা হয়ে গেলে এর সঙ্গে একটা লিকুইড মিশাবো। লিকুইড বলতে বাচ্চা যেই ফর্মুলা দুধ খায় ওই ফর্মুলা দুধটা মিশাবো। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। আমার বাচ্চা এখন কি করছে, কি করছে আমার বাচ্চা, কি করে আমার বাচ্চা, হ্যাঁ কি করে আমার বাচ্চা। দেখুন একদম শুকনা হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমি নামিয়ে নেব। আমার ছোট্ট পাপাটা তার টেবিলে উঠে দাঁড়িয়েছে আর মুখটা হাঁড়ি করে আছে। কেন মুখ হাঁড়ি করে আছো? খুব জোরে তাকে খিদে পেয়েছে, ভूख लगेছে, भूख लगेছে। आपका भूख लगता हूँ। हिंदी में बात करते तो आपका हंसी आता हूँ। हिंदी में बोलते तो आपको समझ में आते। ओ छोटा पापा, छोटा पापा क्या खाबे? सूजी खाबे? 1 मिनट वेट करो, ओके? আদা আদা এক্ষুনি খাবে, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। নিচে নামো, নিচে নামো, নিচে বসো, আমি আসছি সুজিটা আনি, ঠান্ডা হোক, এখন তো গরম। ও বাবা পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। নিচে বসো, হ্যাঁ अंदर 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 बैठो 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 बैठो। তোমাকে একটা গিফট দিলাম, গিফট গিফট রাখো এখানে, গিফট নিয়ে বসে বসে খেলা করো, ওকে? ও বাবা, একটা বাটিতে তুলেছি আমি। এখন এর সঙ্গে আমি ফর্মুলা দুধ অ্যাড করব। আপনারা চাইলে ফর্মুলা দুধটা গুলিয়ে নিতে পারেন, যেমনভাবে আপনার বাচ্চাকে খাওয়ান ওইভাবে খাওয়ালে বাচ্চাকে প্রথম সলিড খাবার হিসাবে দিতে পারেন, আর ওটা একটু পাতলা হয়ে যাবে। আর আমার বাচ্চা যেহেতু একটু বড় হয়ে গিয়েছে, যার কারণে আমি ডাইরেক্ট দুধটা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। তো ওইভাবে খাওয়ালে বেশি ভালো হয়। তো আমি অনেক ব্যস্ত আছি, যার কারণে এইভাবেই খাইয়ে দিচ্ছি। ভালো করে এখন ফেটিয়ে নিই।
এই যে ফেটিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি আমার বাচ্চাকে খাইয়ে দেব। এই তো যাচ্ছি বাবা, আমার বাবা কিন্তু ডাকছে আমাকে খাওয়ার জন্য। যেহেতু একটু বড় হয়ে গিয়েছে, একটু ঘন করে খেতে চাইছে, তাই আর পাতলা করিনি, আর আলাদাভাবে দুধ আর পানি মিশিয়ে গুলিয়ে নিইনি। তো আপনারা অবশ্যই গুলিয়ে নেবেন যদি আপনার বাচ্চাকে প্রথম সলিড খাবার খাওয়ান। হাত দিও না, হাত দিও না, হাত দিও না, হাত দিও না। অনেক কষ্ট করে আমার বাচ্চা বসেছে আর ভিডিও করছি আমি। দেখুন বন্ধুরা, এবার বসেছে আমার বাচ্চা খাওয়ার জন্য, একদম রেডি হয়ে গেছে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলো। হ্যাঁ বিসমিল্লাহ। মজা মজা। খুব খিদে পেয়েছে তোমার বাবা? খিদে পেয়েছে? ওটা থাক, ওটা সুন্দর লাগছে, এটা সুন্দর, ওটা থাক, ওটা সুন্দরই না? তোমার সুন্দর লাগে না? হ্যাঁ বসো, বসে বসে খেয়ে নাও। বিসমিল্লাহ বলেছো? আমি তো বলেছি, তুমি বলেছো? তুমি বিসমিল্লাহ বলেছো বাবা? হ্যাঁ, খেলা করবে, ওটা খেলবে আর খাবে। আমার দুষ্টু ছেলেটা এখন খেলা করবে আর খাবে, খেলা করবে আর খাবে। আমার বাবা বলছে খেলা করবে আর খাবে। হ্যাঁ, আপনারা যদি একটু অল্প বয়সে বাচ্চাদের খাওয়ান, মানে 6 মাস 7 মাস বাচ্চাদের খাওয়ান, তাহলে একটু পাতলা করে খাওয়াবেন। আমার বাচ্চার যেহেতু 1 বছর হয়ে গেছে, তো তাই একটু মোটা করে খাওয়াচ্ছি। তো যাই হোক, খাওয়াতে খাওয়াতে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বলে দাও, আসসালামু আলাইকুম বলো। তোমার ফ্রেন্ডদেরকে বলে দাও আসসালামু আলাইকুম। এটা এখানে সাজিয়ে রেখে দাও বাবা, সুন্দর দেখাবে। তুমি এরকম বসো, এরকম বসো। হ্যাঁ, গুড বয়ের মতো বসো তো দেখি। বসবে না? গুড বয় কি কোনো ছেলে হয়? সব তো দুষ্টু হয়, তাই না বাবা? দুষ্টু হও না তোমরা, গুড বয় তো হতেই চাও না। দেখি বাবা, দেখি বাবা, গুড বয় হতে চায় না। একটু গুড বয় হওয়ার চেষ্টা করো বাবা। 1 ফোঁটা এখন সুজি নিচে পড়েছে, তাই আমার বাচ্চা দেখছে কি হলো, জামা কাপড় নোংরা হয়ে গেল। এটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা ছেলে, তো একটু নোংরা হয়ে গেলে আবার দেখে। ও বাবা, আমার দিকে দেখো। বাই বাই, আল্লাহ হাফেজ, বাই বাই।